ব্লেন্ডার নিয়ে এটা আমাদের তম ভিডিও। আজকে আমরা ফিজিক্সের টুল ব্যবহার করে এই লেভেলের অ্যানিমেশন তৈরি করা শিখবো। তো আমরা জেনারেল প্রেস করতেছি, প্রথমে আমরা অ্যারে টুলটা অ্যাপ্লাই করব। অ্যারে টুল নিয়ে আমরা গত 5টা ভিডিও তৈরি করেছি। তো এখন আমরা প্রথমে এখান থেকে সেটিং এ অপশনে প্রেস করব, এখান থেকে অ্যাড মডিফায়ার, এখান থেকে অ্যারে টুলটা অ্যাপ্লাই করে দিব। এখান থেকে ধরুন আমরা 7টা নিতেছি, আমি একটু দ্রুত বলে যাব কারণ অলরেডি এটা নিয়ে 5টা ভিডিও তৈরি করছি, ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমরা এখানে এক্স অ্যাক্সিসে নিব 1.01, বাইরে একটা ক্লিক করব, আমরা কিছু গ্যাপ নিয়ে নিলাম। এখন এটার একটা ডুপ্লিকেট নিব, আমরা এখানে প্রেস করব, দেন এখান থেকে ডুপ্লিকেট একটা নিয়ে নিতেছি। আমরা এই প্রথম অ্যারেটাকে মিনিমাইজ করে দিতেছি। ডুপ্লিকেটে আমরা এখানে এক্স ফ্যাক্টরের এটা আমরা কপি করব, দেন এটা আমরা ওয়াই এর দিকে নিব, আমরা কন্ট্রোল ভি করে দিব, আর এক্স এর দিকে যে মানটা আছে এটা আমরা 0 করে দিব, তাহলে আমাদের ওয়াই এর দিকে চলে গেল। এখন আমরা আরেকটা অ্যারে নিয়ে জেড এর দিকে নেই, আমরা এখান থেকে আবার ডুপ্লিকেট নিব। 3 নাম্বার ডুপ্লিকেট যেটা নিলাম সেটার ওয়াই এর দিকে যে ভ্যালুটা আছে সেটা আমরা কপি করব, এটা আমরা 0 করে দিব, আর জেড এর দিকে আমরা ভ্যালুটা পেস্ট করে দিব, বাইরে একটা ক্লিক করব, আমাদের একটা কিউব তৈরি হয়ে গেল যেটা আমরা উপর থেকে ফেলবো। এখন এখানে আমরা যে অ্যারেগুলো তৈরি করছিলাম এগুলো আমরা অ্যাক্টিভ করে দেই, আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম, এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম, এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। ওকে ফাইন, আমাদের এটা তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে একটু মুভ করে উপরের দিকে নিয়ে যাই। অ্যাপ্লাই করার পর এখন আমরা এখানে ফিজিক্স টুল অ্যাপ্লাই করব। এর জন্য আপনারা এখানে যে অপশনটা দেখতে পারতেছেন ফিজিক্স প্রপার্টিস আমরা ক্লিক করার পরে নতুন একটা উইন্ডো আপনারা এখানে দেখতে পারবেন। আমরা এটা একটু বড় করে এদিকে নিয়ে আসি। তো এখানে আপনারা এখানে দেখতে পারতেছেন যে ফোর্স ফিল্ড আছে, সফট বডি আছে, ফ্লুইড আছে, আমরা যখন পানি নিয়ে কাজ করব, যখন জামা কাপড় নিয়ে কাজ করব, ক্লথ আছে এখানে। তো আমরা যেহেতু অ্যানিমেশন করতেছি আমরা এখানে অ্যানিমেশন টাইমলাইনটা একটু উপরের দিকে তুলে দেই। ওকে, এই পর্যন্ত রাখলেই হবে। তো আমরা আজকে এখান থেকে রিজিড বডির কাজ দেখাবো, এটা হচ্ছে একটা সিমুলেশন। তো আমরা এখান থেকে রিজিড বডিটা অ্যাপ্লাই করতেছি। তো অ্যাপ্লাই করার পরে আমরা যখন এখন এখান থেকে যদি আমরা অ্যানিমেশনটা ওপেন করি, প্লে করি, তাহলে আপনি দেখতে পারতেছেন যে আমাদের অবজেক্টটা নিচের দিকে পড়ে যাইতেছে, মানে এটা যে পর্যন্ত কোনো একটা সারফেস পাবে না ওই পর্যন্ত পড়তে থাকবে। আর আমরা এখানে ফ্রেম নিছি, ইন্ড হচ্ছে আমাদের 250, মানে 250 ফ্রেম পর্যন্ত সে গিয়ে সে থেমে যাবে। যেহেতু এখানে কোনো সারফেস পায় নাই সেজন্য সে নিচের দিকে পড়তেই ছিল। তো আমরা এখানে একটা সারফেস নিয়ে আসি, আমরা কিবোর্ড থেকে শিফট এ প্রেস করি, এখান থেকে ধরুন আমরা একটা প্লেন নিয়ে নিলাম, আমরা এস প্রেস করে এটাকে একটু বড় করি, আবার এস প্রেস করে একটু বড় করি। আমরা এখান থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিসে চলে যাই, এখান থেকে নিউ, এখান থেকে একটা কালার, বেস কালার আমরা একটা সিলেক্ট করে দেই। আমরা এখান থেকে শেডিং এ চলে যাই, তাহলে আমরা কালারটা দেখবো। ওকে ফাইন, আমরা ধরুন কালারটা, ওকে এই কালারটা আমরা রাখলাম। আমরা বাইরে ক্লিক করতেছি, প্রপার্টিসের এগুলো আপনারা আগে অনেকবার দেখছেন, এগুলো নিয়ে আর বলার কিছু নাই। এখন যদি আমরা অ্যানিমেশনটা অন করি, আমরা একটা কাজ করি, আমরা আমাদের যে নতুন প্লেনটা আছে এটা তো আমরা রিজিড বডিটা অ্যাপ্লাই করে দেই। এর জন্য আমরা আবার ফিজিক্স প্রপার্টিসে চলে যাই, দেন এখান থেকে আমরা রিজিড বডিটা অন করে দেই। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখবেন যে আমাদের দুইটা অবজেক্টই নিচের দিকে চলে যাইতেছে, মানে এটার নিচের দিকে নামতেছে। তা আমাদের এটা কি দোষ করছে, এটা নিচের দিকে নামতেছে। এই জন্য এটাকে আমরা যদি থামিয়ে রাখতে চাই, এর জন্য এটাকে আমরা প্যাসিভে দিয়ে দিব। আমাদের রিজিড বডির এখানে অ্যাক্টিভ আছে, আমাদের নিচের এটা সিলেক্ট করছি, এটাকে আমরা যদি এখন প্যাসিভ করে দেই তাহলে আমাদের নিচের এই প্লেনটা আর নিচের দিকে পড়বে না, আমাদের এটা ধরুন সারফেস হয়ে গেছে। তো এখন যদি আমরা প্লে করি তাহলে দেখবেন যে আমাদের এটা পড়তেছে, দেন এটাতে আটকে গেছে। তো আপনারা ভালোভাবে আরো বোঝার জন্য আমরা একটা কাজ করি, আমরা আবার 0 ফ্রেমে চলে যাই, এটাকে একটু কোণা করে দেই। কোণা করে দেওয়ার জন্য আমরা এখান থেকে যে রোটেট অপশনটা আছে বা ট্রান্সফর্ম অপশনটা আছে, তো ট্রান্সফর্ম অপশনটা নিয়ে আমরা এটাকে একটু ঘুরিয়ে দেই। ওকে ফাইন, এখন যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে দেখতে পারতেছেন যে নিচের দিকে পড়লো, দেন এটা সোজা হইতেছে, সোজা হইলো, অনেক কষ্ট হয়েছে, মানে স্পিডটা অনেক কম। স্পিডটা কিভাবে বাড়ানো যায় সেটা আমরা দেখবো একটু পরে। তো আমরা দেখছিলাম যে আমাদের অবজেক্টটা পড়ার পরে কিন্তু প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা হয়ে যায়, আমাদের এখানে সেটা হইলো না, পুরো একটা বক্স পড়ছে আবার এটা সোজা হয়ে গেল। তো সেটা করার জন্য আমাদের এই বডির পার্টগুলোকে আলাদা আলাদা করতে হবে। এই জন্য আমরা ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব, যাওয়ার পরে বডির প্রত্যেকটা পার্টকে আলাদা করার জন্য, লুজ করার জন্য আমরা কিবোর্ড থেকে পি প্রেস করব, এখান থেকে বাই লুজ পার্টস আমরা যদি এখানে এটা প্রেস করে দেই, প্রত্যেকটা পার্ট আমরা এখানে লেআউটে দেখতেছি, প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে আলাদা আলাদা হয়ে গেছে। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখবেন যে পড়তেছে নিচের দিকে, এটা কি হইলো, যাই হোক আমরা ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে যাইতেছি, আবার 0 ফ্রেমে যাই, আবার এটা যদি ওপেন করি নিচের দিকে পড়লো, দেন এটা কোনো ভাঙা, এটা তো মানে রিয়েলিস্টিক লাগতেছে না। এটার কারণ হচ্ছে আমরা 0 ফ্রেমে যাইতেছি, আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের এখানে অরিজিন পয়েন্ট কিন্তু একটা, আমরা শিফট প্রেস করে একটু দিকে নিয়ে আসি, আমাদের এখানে কিন্তু অরিজিন পয়েন্ট কিন্তু একটা, আমাদের এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা যদি আমরা অরিজিন পয়েন্ট করে দিতে পারি তাহলে কিন্তু এটা ঠিকভাবে কাজ করবে। তো প্রত্যেকটাতে আলাদা অরিজিন পয়েন্ট করার জন্য আমরা একটা কাজ করি, আমরা প্রথমে এটাকে পুরোটাকে সিলেক্ট করি, দেন এখান থেকে অবজেক্টে চলে যাই, অবজেক্টে যাওয়ার পরে আমাদের এখানে দ্বিতীয় অপশনটা আছে সেট
অরিজিন, এখান থেকে আমরা অরিজিন টু জিওমেট্রি এটা আমরা ক্লিক করে দেই। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটাতে আলাদা আলাদা অরিজিন নিয়ে নিছে। এখন যদি আমরা অ্যানিমেশনটা দেখি, আমরা যদি বাইরে একটা ক্লিক করি, ওকে, এখন যদি আমরা এটাকে প্লে করি, আমাদের এটা পড়তেছে দেন এবার একটা রিয়েলিস্টিক একটা ব্যাপার আসছে। তো আমরা চারদিকে ছড়ানোর জন্য আমরা 0 ফ্রেমে চলে যাই, এই কর্নারটাকে একটা কোণাকে নিচের দিকে নিয়ে যাই, তাহলে মনে হয় ভালোভাবে এটাকে মুভ করবে। আমরা একটা কোণাকে উপরের দিকে নিয়ে যাই। আরে একটা রিজিড বডি সরতেছে, এই যে আপনারা দেখেন, আমি কিরে কোণাটা নড়ে না কেন, এটা একটা সরতেছে। আমরা একটা কাজ করি, কন্ট্রোল জেড করি, এটাকে আবার ঠিক করি, পুরোটাকে সিলেক্ট করতে হবে, নাহলে তো ঝামেলা। পুরোটাকে সিলেক্ট করি, এবার মুভ করা যাবে। এবার মুভ করি, একটা কর্নারকে উপরে নিয়ে যাই। ওকে, এখন যদি আমরা প্লে করে দেখি তাহলে আরেকটু ভালোভাবে বোঝা যাবে। প্লে করলাম, ওকে, নিচের দিকে পড়তেছে, দেন চারিদিকে ছড়িয়ে গেল। তো এটা একটা রিয়েলিস্টিক ভাইব আসছে। তো এইভাবে করে আমরা এই ফিজিক্স টুল ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারি। এখন আপনারা দেখছেন যে আমাদের এই অবজেক্টটা তৈরি করার পরে, এরপরে আমরা রিজিড বডি অ্যাপ্লাই করার পরে আমরা কি করছি, পি প্রেস করে প্রত্যেকটা পার্টকে আলাদা করছি। কিন্তু আমরা যদি কোনো কারণে আগে প্রত্যেকটাকে আলাদা করে ফেলি, মানে আগে পি প্রেস করে প্রত্যেকটা পার্টকে আলাদা করে ফেলি, তারপর যদি রিজিড বডিটা অ্যাপ্লাই করতে চাই তাহলে সেটা কিভাবে করব? তো এই জন্য একটা কাজ করি, আমাদের এটাতে যেহেতু অ্যাপ্লাই করা আছে, আমরা এটা ডিলিট করে ফেলি, আমরা আরেকটা কিউব তৈরি করি। আমরা এটা একটু স্কিপ করে দিচ্ছি, কারণ এই অবজেক্টটা আমরা কিভাবে তৈরি করছি সেটা অলরেডি আপনারা দেখেছেন। তো আমরা ডিলিট প্রেস করতেছি। তো আমরা অবজেক্টটা আবার নিয়ে আসলাম। অবজেক্টটা আনার পরে আমরা কি করছিলাম, আমরা এখান থেকে ফিজিক্স প্রপার্টিতে গিয়ে আমরা রিজিড বডিটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম এটার উপরে। কিন্তু এখন আমরা আগে আমাদের এই অবজেক্টটার পার্টগুলা আলাদা করে ফেলবো, এই জন্য আমরা ট্যাব প্রেস করে এডিট মোডে চলে গেলাম। পি প্রেস করে আমরা এখান থেকে বাই লুজেস পার্ট করে দিতেছি। আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা করে দিছি আমাদের রিজিড বডিটা অ্যাপ্লাই করা ছাড়াই। এখন যদি আমরা আমাদের এখানে রিজিড বডিটা অ্যাপ্লাই করি, ধরুন আমরা এখান থেকে রিজিড বডিটা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে এখন যদি আমরা এখান থেকে প্লে করি, আপনারা দেখতে পারতেছেন যে মাত্র একটা কিউব পড়তেছে, তাও সেটা কই পড়ে গেল, কি এখানে আটকে নাই। আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে আবার 0 ফ্রেমে চলে যাই, উপরে উঠলো, ট্যাব প্রেস করে আমরা অবজেক্ট মোডে চলে আসি। আমাদের এটা থেকে রিজিড বডি অ্যাপ্লাই নাই, রিজিড বডি অ্যাপ্লাই করলাম, দেন এটা প্যাসিভ করে দেই। এখন আমরা যদি আবার প্লে করি, আপনারা দেখতে পারতেছেন যে মাত্র একটা কিউব পড়তেছে, এখানে পড়ে আসলো, বাকি পুরোটাই রয়ে গেছে, কারণ আমরা পার্টগুলো আলাদা করার পরে যেই একটা পড়ছে এটার মধ্যে শুধু আমাদের রিজিড বডিটা অ্যাপ্লাই হয়েছে। এখন সবগুলাতে অ্যাপ্লাই করার জন্য আমরা আবার 0 ফ্রেমে চলে যাই। তো আমাদের যেটাতে রিজিড বডিটা অ্যাপ্লাই ছিল সেটাতে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেন পরের পুরাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব, দেন নিচের দিকে চলে আসব। আসার পরে এখান থেকে আমরা দেখতে পারতেছি যে রিজিড বডি থেকে আমরা এখানে কপি টু অ্যাক্টিভ, আমরা কপি টু অ্যাক্টিভ এখান থেকে প্রেস করে দিব। এখন যদি আমরা প্লে করে দেখি তাহলে দেখতে পারতেছি যে পুরাটাই একসাথে পড়তেছে, দেন বুং বাং ভেঙে গেল। এখনো এটা রিয়েলিস্টিক ছিল না, মানে উল্টাপাল্টা হয়েছে, কারণ এখানে আমাদের অরিজিন জিওমেট্রি করে দিতে হবে। এই জন্য আমরা আবার 0-তে চলে যাইতেছি, আর এটাকে একটু কর্নার করে দেই, তাহলে ভাঙলে এটাকে সুন্দর দেখাবে। আমরা ট্রান্সফর্মে যাই, দেন এটাকে একটু ঘুরে দেই, ওকে, আর এটা একটু উপরের দিকে তুলে দেই, ওকে। আমরা পুরোটা সিলেক্ট করি, এখান থেকে আমরা অবজেক্টে চলে যাই, দেন এখান থেকে সেট অরিজিন টু জিওমেট্রি, মানে প্রত্যেকটা অরিজিন আলাদা আলাদা হয়ে গেল। এখন যদি আমরা এটাকে আবার প্লে করে দেখি, দেন পড়তেছে এন্ড পুরাটা ঠিকঠাক ভাবে হয়েছে, ওকে। এভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন এখানে আপনারা দেখতে পারতেছেন যে অনেক আস্তে আস্তে পড়তেছে, মানে অনেক সময় নিয়ে নিতেছে। তো এটা যদি আমরা স্পিড বাড়াইতে চাই তাহলে আমরা এখান থেকে সিন প্রপার্টিসে চলে যাব। সিন প্রপার্টিসে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিজিড বডি ওয়ার্ল্ড, রিজিড বডিতে আমরা চলে যাব। দেন এখান থেকে আমাদের যে স্পিড আছে এই স্পিডটা যদি আমরা এখান থেকে ধরুন 4 করে দেই, বাইরে একটা ক্লিক করলাম। এখন যদি আমরা প্লে করি, অনেক ডিপ করে পড়ে গেল, মানে এখান থেকে আমরা স্পিডটাকে কন্ট্রোল করতে পারি বা 3 করতে পারি। 3 দিলে আর একটু আস্তে পড়বে। তো এখান থেকে আমরা আমাদের অবজেক্টের বা সিনের স্পিডগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো এখানে আপনারা গ্র্যাভিটি দেখতে পারতেছেন, এই যে গ্র্যাভিটিগুলো দেখতে পারতেছেন, বিভিন্ন অবজেক্টের গ্র্যাভিটি ক্যালকুলেশন করে আমরা ওইটার মতো যে রিয়েলিস্টিক বিহেভিয়ার আছে সেটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এগুলোর বিস্তারিত ভিডিও সামনে আসতেছে। তো আশা করি যেভাবে করলাম এভাবে করলে আপনারা এই টাইপের একটা অ্যানিমেশন আপনারা ক্রিয়েট করে ফেলতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।